এই টেন্সের আমরা তৃতীয় পার্ট নিয়ে চলে এসেছি। এর আগের দুটো পার্টে মূলতভাবে সিম্পল প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আমরা জেনেছি। এই পার্টে মূলত আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আমরা প্রাথমিক থেকে যাতে বুঝবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে। আচ্ছা, প্রথমেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আসলে কি সেইটা সম্পর্কে আসলে আমরা কিছু কথা প্রথমে বলে রাখি। এই টেন্সটায় মূলতভাবে কোনো একটা ঘটনা ঘটে গেছে কিন্তু তার রেশ এখনও বর্তমান, ঠিক আছে, এরকম, বা কোনো কিছু ঘটনা ঘটে এই সবে শেষ হয়েছে, এই রকম বোঝাতে মূলতভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা মূলতভাবে ব্যবহার হয়। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটার প্রথমেই এর আগের দুটো টেন্সের মতোই প্রথমে আমরা এর গঠন বা সিনট্যাক্স সম্পর্কে আমরা প্রথমে জানব, কিভাবে এই টেন্সটা গঠিত হয়। এই টেন্সটার প্রথমে আমরা কী নিই, প্রথমে আমরা নিই যে কোনো একটাকে সাবজেক্ট নিই, তারপরে আমরা এখানে ভার্ব হিসাবে বসাই হ্যাজ এবং হ্যাজ অথবা হ্যাভ, এবং তারপর আমরা ভার্বের পাস্ট, সেই একটা ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম নিই বা ভার্বের থার্ড ফর্ম নিই, এবং তারপরে আমরা যেটা বসানোর রেস্ট পার্ট আমরা বসাতে পারি। যেমন আমি এখানে যেটা লিখেছি, এইখানে আমরা সাবজেক্টটাকে যদি আই নিই, হ্যাজ অথবা হ্যাভের মধ্যে হ্যাভ হবে, এবং আমরা ডু এখানে ভার্ব নিয়েছি, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, এবং রেস্ট আমরা তারপর বসিয়ে দিতে পারি দিস ওয়ার্ক। ঠিক আছে, এইভাবে আমরা সিম্পলভাবে টেন্সটাকে আমরা গঠন করতে পারি। এবার আমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন টেন্সটার আমরা জেনে নেব। এইটা যেরকম আমরা গঠন বলেছিলাম, আই এর সাথে সবসময় হ্যাভ বসবে, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, আর ওইটা হচ্ছে প্লুরাল ফর্ম। এটা নিশ্চয়ই আগের দুটো পার্ট বোঝানোর পর আর নিশ্চয়ই বলার প্রয়োজন হবে না। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ইউ হ্যাভ ডান এবং ইউ হ্যাভ ডান, এবং থার্ড পার্সনের ক্ষেত্রে হি হ্যাজ ডান, দে হ্যাভ ডান। এইভাবে আমরা মূলত এই টেন্সটার যে প্রত্যেকটা প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ এবং তৃতীয় পুরুষ অর্থাৎ উত্তম পুরুষ, এবং এই তিনটে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের ক্ষেত্রে কি রূপটা হবে আমরা সেটা বুঝে নিলাম। এবার এই টেন্সটার ক্ষেত্রে আমরা ভিডিওটার প্রথমেই যেটা বলেছিলাম যে এই টেন্সটা আমরা কখন ব্যবহার করব সেটা আমরা কি করে বুঝবো, সেটা আমরা মূলতভাবে বুঝবো যে টেন্সটা কোথায় কোথায় ব্যবহার। সেটা হয় মূলতভাবে একটা ঘটনা, যে ঘটনাটা সবে মাত্র শেষ হয়েছে। ঠিক আছে, মনে করো দ্য ওয়ার্ক হ্যাজ জাস্ট কমপ্লিটেড। ঠিক আছে, এই রকমভাবে কোনো কিছু ঘটনা, যে আই হ্যাভ জাস্ট রিসিভড দ্য নিউজ, আমি সবে মাত্র খবরটি পেয়েছি। ঠিক আছে, কিন্তু আমার পাওয়ার যে কাজটা সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু কাজটা সবে মাত্র হয়েছে। এক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসাবো। আর একটা ক্ষেত্রে ব্যবহার হয় একটা কাজ যেটা সম্পূর্ণভাবে হয়তো শেষ হয়েছে কিন্তু তার রেসটা এখনও বর্তমান। যেমন আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, অর্থাৎ আমি আমার কাজটি শেষ করেছি কিন্তু কাজের ফলাফলটা এখনও আমি পাইনি। এই রকম ক্ষেত্রেও কিন্তু এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা মূলতভাবে ব্যবহার হয়। এই দুটি ক্ষেত্রেই মূলতভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা প্রধানভাবে ব্যবহৃত হয়। আমরা টেন্সটা আশা করি কি, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা সেটা আশা করি আমরা বুঝতে পেরেছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করুন, এবং ভিডিওটা যদি মনে হয় যে আপনারা ছাড়া অন্যদের কাছেও এটা সাহায্য করবে তাহলে এই ভিডিওটাকে শেয়ার করে অন্যদের যাতে দেখতে পায় তার জন্য আপনারা শেয়ার করে দিন। ধন্যবাদ।